প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর অরণ্যরেখা গ্রুপ আর্ট এক্সিবিশন। প্রদর্শনী চলবে 20 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্রী আবির আবদুল্লাহর একক আলোকচিত্র প্রদর্শনী ট্রাভেলিং রেইন। সোম থেকে শনি বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ের প্রদর্শন চলবে 23 আগস্ট পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মইনুল ইসলাম পলের একক চিত্রকলা প্রদর্শনী পাথরের বৈভব। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 18 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। বলেন কি হইছে, কি কাহিনী? আরে আর কই না, ওই যে নতুন একটা খালা আছে না, ভুটকা বেডি। কোন খালার কথা কইতেছেন? আরে আমাকে ওই যে হোস্টেলে ভুটকা বেডি একটা আইছে। কি কারে আপনি কি কইতেছেন ভাই? মুখটা একটু সামাল দিয়ে কথা কইবেন না। কারে ভুটকা কইতেছেন, কারে বেডি কইতেছেন? এ তো উঠতি বয়সী তরুণী। কি আপনি মালতীর কথা কইতেছেন না? হ্যাঁ, তার ভালো স্বাস্থ্য একটু ভালো লাগে, ভালো মানায়। আপনি নায়িকা সোনাক্ষীরে জানেন না? ওরে যেমন মনে করেন দেখতে কিন্তু ভালোই লাগে, সে হলো সিনেমার নায়িকা। আর মালতী হলো আমার জীবনের নায়িকা। কি তোমার প্রেমিকা? হ্যাঁ। তোমার হলে সিরিয়াস? সিরিয়াস মানে সুপার ডুপার লেভেলের সিরিয়াস, একবারে ফকফকা সিরিয়াস। কি কাহিনী হয়েছে কোন দিই? আর কথা নাই বার্তা নাই, ঠাস করে আমার থাপ্পড় দিয়ে বলছে। মানে মালতী আপনার জ্বর মারছে। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। যে আগুনে পোড়ায় মন, পোড়া দুটি আখি, যে আগুনে পোড়ায় মন, পোড়া দুটি আখি, মন্দের মাঝে ছন্দ তুলে ভালোর সংজ্ঞা লিখি, মন্দের মাঝে ছন্দ তুলে ভালোর সংজ্ঞা লিখি, যে আগুনে পোড়ায় মন, পোড়া দুটি আখি। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। আরে বাবা, ভাইজানের সামনে দিলে ভাইজান তো টাকাটাই নিতে দিবে না। আরে বাবা, এটা আমাদের ফ্যামিলি, আর ওরা শামসুর রহমান সাহেবের ছেলে মেয়ে। আমরা ওদেরকে টাকা দিলাম আর ওরা বাবাকে না জানিয়ে নিয়ে নিবে, তেমনটা হবে না। তাহলে তো ভাইয়াকে বিষয়টা জানাতেই হয়। অবশ্যই জানাতে হবে এবং তার সামনেই টাকাটা দিতে হবে। আচ্ছা শোন, তুই কি জাহিদকে টাকা দিচ্ছিস? হ্যাঁ, কারণ জাহিদ তার ফ্রেন্ডদের সাথে একটা ব্যবসা করতে চাচ্ছে। কালকে সারা রাত আমার সাথে এত গল্প করলো, বিজনেসের কথা কিছু বললো না? বলেনি, হয়তো তোকে ভয় পাই। আমাকে ভয় পাবে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। প্রিয় দর্শক, আমাদের এনটিভির নিমন্ত্রণের আজকের অতিথি সঙ্গীতশিল্পী ভবসিন্ধু। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর গানের মানুষকে পেয়েছি, গান তো শুনবই, কিন্তু তার আগে গান নিয়ে একটু গল্প করতে চাই যে এই যে গানের সাথে পথ চলা, সেটা শুরুটা আসলে কিভাবে হয়েছিল বা কেন গানের প্রতি ভালোবাসাটা তৈরি হলো? হ্যাঁ, আসলে এটি খুবই একটি ইন্টারেস্টিং কোশ্চেন এবং এটি বলতেও ভালো লাগে। হ্যাঁ, এই কোশ্চেনের উত্তর এটা অ্যাকচুয়ালি আমি যখন
এটাতে গান বাজনা শুরু হয়েছে ছোটবেলা থেকেই, পারিবারিকভাবে এক ধরনের গানের ধারাবাহিকতা আছে আমাদের, সেখান থেকে গান গাইতে পারি। এরপরে যখন একটু কলেজে গেলাম তখন থেকে একটু কালচারাল কিছু টিমের সঙ্গে চলাচল মানে চলছি, এবং মানুষ আমার গান টান শুনে পছন্দ করছে। আচ্ছা, তখন বিভিন্ন জায়গা থেকে একটু প্রশংসা পেয়ে তখন আরো বেশি উৎসাহিত হয়েছি তখন, এবং কিছু স্টেজ শোটো করা শুরু করেছি। আচ্ছা, সেটা আমার কোথায়? যেখানে ঢাকাতে না না, কোথায়? ঢাকাতে না, এটা হচ্ছে আমার যেখানে দেশের বাড়ি বাগেরহাট শহরে। এখানে একটি প্রতিষ্ঠান, সেটি অঙ্কুর বলে একটা প্রতিষ্ঠান, ওখানে আমি গান বাজনা শুরু করলাম। তখন আমার গান শুনে অনেকেই প্রশংসা করছে ওই জায়গার, তো আমি তখন আরো বেশি ইন্সপায়ার্ড হচ্ছি। তখন আস্তে আস্তে, এর মধ্যে আমার তো স্টুডেন্ট লাইফ চলছে, আমি পড়াশোনা করতেছি অনার্স লাইফে সম্ভবত এটা। তখন এই প্রশংসা, তারপরে ভালো লাগা, সবকিছু মিলিয়ে তখন মনে হলো যে এইটাকে যদি আমি প্রফেশন হিসেবে আসতে পারি তাহলে আমি ভালো থাকবো আর কি। তো সেই কারণেই পথ চলা সেখান থেকেই শুরু। আর প্রাতিষ্ঠানিকভাবে কারো কাছে শেখা হয়েছে গান? ডেফিনেটলি প্রাতিষ্ঠানিকভাবে বলতে কি, আমি অ্যাকচুয়ালি শেখা শুরু করেছি গান গাওয়ারও পরে, অনেক পরে, যখন গান আমি গাইতে পারি, যখন ডিসিশন নিলাম যে আমি এটাকে প্রফেশন হিসেবে নেব, তো এবার আমাকে একটু বেসিক শিখতে হবে, জানতে হবে। তারপরে আমি আমাদের খুলনাতে কিছুদিন শিখেছিলাম একজন ম্যামের কাছে, ওনার নাম সন্ধ্যা পাল। তো তারপরে বছরখানেক ওখানে শেখার পরে ওনারাই আমাকে সাজেস্ট করলো যে তুমি একটু বেটার করো, মানে শিখো, তাহলে মানে তোমার যে আরেকটু ভালোভাবে শিখো, আরেকটু ভালো শিখো, মানে তোমার যে, মানে বলছে আর কি, যে ট্যালেন্ট যেটা আছে এটাকে আরো বেশি যদি তুমি ভালোভাবে ফ্লাওয়ারিশ করতে পারো, করতে চাও, তাহলে তোমাকে ইন্ডিয়া যেতে হবে। আচ্ছা, তারপরে 14 সাল থেকে আমি কলকাতায় যাই শুধু শেখার জন্য, ক্লাসিক্যাল শেখার জন্য। কত বছর সেখানে তালিম নিলেন? ওখানে তালিম তো অ্যাকচুয়ালি এখনো আমি গুরুর সাথে কানেক্টেড, এখনো শিখছি। এই শেখার তো কোনোদিন শেষ হয় না। হ্যাঁ, তো সেই থেকে যাত্রা শুরু আমার গুরুজি পণ্ডিত আশিস চক্রবর্তী, ওনার সান্নিধ্য পেয়েছি। তারপরে তো সেই 2014 থেকে এখন পর্যন্ত। হ্যাঁ, জি। আচ্ছা, তার মানে ক্লাসিক্যাল বেসড আপনার পুরো? জি, ক্লাসিক্যালটা আমার ভালো লাগা, সেখান থেকেই এইভাবে আর কি ক্লাসিক্যাল। একটি গান শুনি আমরা এখন, যেহেতু গিটারও আছে। জি। আচ্ছা, আমি এই গানটি আমার একটি প্লেব্যাকে, মানে একটি সিনেমাতে গিয়েছে, এটি একটি ওয়েব ফিল্ম, চরকিতে। সিনেমার নাম হচ্ছে সাহস। তো ওই সিনেমাতে এই গানটি গেয়েছি। এই গানের কথা লিখেছে আসিফ চৌধুরী বলে একজন লোক, উনি আমেরিকা প্রবাসী। আচ্ছা, আর গানটা সুর আমার এবং কণ্ঠ আমার। শুনি। ভোর সে তো অনেক দূরে, ভোর সে তো অনেক দূরে, যদি রাত শেষ হবার আগে তুমি চলে যাও। ভোর সে তো অনেক দূরে, যদি রাত শেষ হবার আগে তুমি চলে যাও। সূর্য ওঠার আগে অন্ধকার, আর একটু দাঁড়াও, অন্ধকার, আর একটু দাঁড়াও। বাহ, সুন্দর। গানের কথাগুলো সুন্দর, এবং আমার কাছে মনে হচ্ছিল যে গানের কথার সাথে টিউনটা খুব মানানসই ছিল, মানে খুবই সিনক্রোনাইজড ছিল। আপনি যেরকম প্লেব্যাকে কাজ করেছেন, মানে ওয়েব ফিল্মে গান গাওয়া হয়েছে, তো তখন যেটা হয় যে একটা প্রত্যাশার জায়গাটা বেড়ে যায় যে আরো কিছু কাজ করলে ভালো হতো। এই ব্যাপারটা কখনো মাঝে মধ্যে কাজ করে কিনা? সে তো ডেফিনেটলি, একজন আর্টিস্ট হিসেবে এটাই তো প্রথম এক্সপেকটেশন থাকে যে আরো কাজ করব, আরো ভালো কাজ করব। তো আমি অপেক্ষায় আছি যে আমার কাছে ভালো কাজের সুযোগ আসলে আমি করব। আর হলো মানে নিজেকে ওই ট্র্যাকটাতে রাখা, যে ট্র্যাকটাতে আমি আছি আর কি, আমার যে জনরাটা, যেটা আমি কমফোর্ট জোন বলে আমরা বলে থাকি, হ্যাঁ, সেই জায়গাটাতে আমি আছি। এবং আমার ইচ্ছা যে আমি এই ক্লাসিক্যালটাকে বেচ করে কমার্শিয়াল যে সমস্ত গান বাজনা আমরা করি, এইটাকে মানে
তুলে ধরা আর কি, যে আমরা ক্লাসিক্যাল বলতে এক ধরনের ব্যাপার বুঝি যে উচ্চাঙ্গ মানে এরকম, বাট ওইটা যে একটা লাইট মিউজিক বা ফিল্ম মিউজিকে এটাকে মানে একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে যেটাকে প্রেজেন্ট করা যেতে পারে সেই সৃষ্টিশীলতার জায়গাটা নিয়ে আমরা কম ভাবি। এটা আমি ওইটা আমার কাছে আসলে আমি ডেফিনেটলি করব, এবং সেই অপেক্ষাতেই আমি আছি। আপনি এখন মূলত কিভাবে কাজ করছেন? এখন আমার নিজের গান, মৌলিক গানেরই কাজ চলছে, সেগুলা ইউটিউব কন্টেন্ট বা ফেসবুক বেস যে সমস্ত কন্টেন্ট, এইসব সবই আমার নিজের চ্যানেল, অন্যান্য চ্যানেলের জন্য কাজ করছি। এছাড়া এখন আমার একেবারে নিজের মানে রানিং আমার 3টা গানের কাজ চলছে, তার মধ্যে 2টো লেখা সুর আমার এবং গাওয়াও আমার, আরেকটি হচ্ছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত গুণী প্রখ্যাত গীতিকবি শ্রদ্ধেয় গোলাম মোর্শেদ ভাইয়া, ওনার লেখা একটি গান, সেটিও কাজ করছি। আর কিছুদিন আগে কাজ করছেন বলতে কি সেটা গান গাওয়া নাকি সুর করা? সুর এবং সঙ্গীতায়োজন, গাওয়া এবং সঙ্গীতায়োজন সবকিছু। আর কিছুদিন আগে মোর্শেদ ভাইয়েরই একটি লেখা একটি ফোক গান, যেটি আমি গেয়েছিলাম, ওটি ভাইয়ের লেখা, আমার সুর করা। এই অবস্থা। গোলাম মোর্শেদ ভাই তো বাংলাদেশের কিংবদন্তি গীতিকারদের মধ্যে অন্যতম একজন। তার গান যখন নিজের সঙ্গীত আয়োজন করতে যান, সেটা কি একটু চাপবোধ হয় বা তার সাথে ডিসকাশনটা হয়? ডিসকাশন মানে আমি অ্যাকচুয়ালি ভাইয়া তো অনেক বড় মাপের মানুষ অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে উনি আমাকে কিছু কমফোর্ট জোন এমনিতেই উনি দিয়ে দেয়, যে তুমি তোমার ভালো লাগা যে আপনার ক্রিয়েটিভিটি জায়গাটা ছেড়ে দেন। বাট আমি কাজের ক্ষেত্রে একটা সুর করি। নর্মালি ভাইয়া কি বলে যে আমার কোনো লেখা সুর করলে তুমি আমার সামনে বসে করবে, তাহলে আমি যেভাবে ভেবেছি সেই ভাবনাটার সাথে তোমার ভাবনাটার যে একটা মিল, সিঙ্ক হবে, সেই জায়গাটা থেকে তাহলে বেটার কিছু হবে, এবং সেইভাবেই আমার নরমালি শুরু করা হয়। এটা কিন্তু এক্স্যাক্টলি এভাবেই কাজ করে, কারণ এটা পুরো ব্যাপারটা কিন্তু টিম ওয়ার্ক। ডেফিনেটলি, তাই না? আপনি একটি গানের স্কুলে আছেন, সেখানে আপনি গান শেখান, সেটা সম্পর্কে একটু জানি। কোথায় সেটা? এটা হচ্ছে, এই স্কুলটা হচ্ছে আফতাবনগর হাউজিং। আফতাবনগরটা ওই যে নতুন যে হাউজিংটা আপনার ওখানে, ওইটা হচ্ছে একটি স্পেশাল চাইল্ডদের, মানে যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন যারা আর কি মানুষ, তাদের নিয়ে কাজ। সেখানে তাদের সাথে তাদের মিউজিক শেখানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি তাদের শেখানোর ফরম্যাটটাই আলাদা, মানে ট্র্যাডিশনাল ওয়ে তো নয়। ওদেরকে ওদের টেম্পারমেন্ট, ওদের ভাবনা, ওদের ভালো লাগা, কমিউনিকেশনের ওয়েটা ডিফারেন্ট হয়, এবং ওদেরকে বোঝা, সেই বুঝে তাদেরকে কোনো কিছু দেওয়া, এটা তো অনেক চ্যালেঞ্জ, কিছুটা চ্যালেঞ্জ তো ডেফিনেটলি। কিভাবে শেখান তাদেরকে? শেখানোর সময় এটা ওই যে চিনতে পারা, আসলে একটা বাচ্চাকে বুঝতে পারা, মানে সে কি চাইছে আমার কাছে। আমার ওখানে ধরেন 20 জন স্টুডেন্ট আমি ক্লাস করাই, তো 20 জন স্টুডেন্টকে 20 জন 20 রকম, তাদের মতন করে এক একজনকে এক এক রকমভাবেই করতে হয়। অ্যাকচুয়ালি গান শেখানোটা তো একটা ফ্যাক্ট, পাশাপাশি তাদেরকে বুঝতে পারা, এইটা হচ্ছে প্রথম ব্যাপার। তো সেখানে সেভাবে কাজ করছি, ভালো লাগছে। আর একটি গান শুনতে চাই আপনার কণ্ঠে। ওকে, এই গানটি গোলাম মোর্শেদ ভাইয়ের লেখা, আমার সুর করা। এই গানটি গান জানালা বলে একটি ইউটিউব প্ল্যাটফর্মে গানটি, এবং ফেসবুকে গানটি প্রকাশিত। আমি একটু চেষ্টা করছি। কানাই তুমি নাই জানিয়া, কানাই তুমি নাই জানিয়া, রইলাম পথের ধারে বসে, এক জনমের দণ্ড নিলাম সত্য প্রেমের দোষে, এক জনমের দণ্ড নিলাম সত্য প্রেমের দোষে। তুমি থাকো কোন মুলুকে, জমিনে না অন্তরিক্ষে, না খুঁজিলাম না ভাবিলাম, না দেখিলাম একটি বারো আমার দুটি চোখে, তবু অন্তর সাজাইল ঘর, তবু অন্তর সাজাইল ঘর, তোমায় পাবো আসে।
এক জনমের দণ্ড নিলাম সত্য প্রেমের দোষে, এক জনমের দণ্ড নিলাম সত্য প্রেমের দোষে। সুন্দর। আপনি গিটার ছাড়া, যেহেতু আপনি ক্লাসিক্যাল বেসড একজন সিঙ্গার, কি কি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন? বাজাতে পারি মানে কিছু ইনস্ট্রুমেন্ট বাজাই, কতটুকু বাজাতে পারি সেটা আমি বলতে পারবো না, চেষ্টা করি। যেমন তার মধ্যে মেইনলি হারমোনিয়ামটা বাজাতে আমি খুবই পছন্দ করি এবং এনজয় করি বাজানোর সময়। আচ্ছা। এছাড়া কিছু ইনস্ট্রুমেন্ট যেমন একটু একটু তবলা, তারপর তানপুরা। হ্যাঁ, তানপুরা তো ওটা তো করতেই হয়, ওটা তো অ্যাকচুয়ালি বেসিক শুরু থেকেই তানপুরা। তারপর একটু কিবোর্ড বাজাই, বাজাতে পারি। গান গাইছিলেন বা গান শেখাটা হচ্ছিল, কিন্তু তার সাথে যে সঙ্গীত আয়োজন করা বা সুরারোপ করা, এই ব্যাপারটা কবে থেকে কাজ করলো? এটা তো একেবারেই অন্য একটা বিষয়, বা এটা বলা যেতে পারে যে সৃষ্টিকর্তার প্রদত্ত একটা ব্যাপার। রাইট। আমি আমার জায়গা থেকে যেটা ফিল করি, মানে সুর করার ব্যাপারটা বা যে কোনো আর্ট, যেহেতু আমি শিল্পী, আমি গান গাইতে চেষ্টা করছি, গান গাইছি, সুর করছি, আমি ওই জায়গাটা থেকে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে এটা আপনি থেকে আসতে হয়, এটা জোর করে আসলে হয় না, ভিতর থেকে আসতে হয়। আর এই যে একটা কোথাও যেন একটা খিদে কাজ করে যে এইটা আমি চাই, এইটা আমি চাই, এটা আমি করতে চাই, এবং ভিতর থেকে এক ধরনের কি বলে তাগিদ একটা তৈরি হয় যে এইটা। এবং আমি একসময় যখন গান সুর করা শুরু করিনি, বা তখন শুধু গাওয়াটাকেই প্রাধান্য দিতাম, তখন আমার কাছে মনে হতো আমি মনে হয় ভালো সুর করতে পারবো, অনেক কিছু শুনে শুনে মনে হতো। তারপরে আমি সুরটা শুরু করেছি, তাও মোটামুটি 10 বছর প্রায় কাছাকাছি। আচ্ছা, তাও তো অনেক দিন। এবং সুর কি এখন শুধুমাত্র নিজের গানের জন্যই করা হচ্ছে নাকি অন্যান্য গানের জন্য সুর করি? টিমও একটা ভালো হয়, তাদের কাজগুলো আপনি করে থাকেন। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আরো একটি গান শুনতে চাইবো, যদি ক্লাসিক্যাল বেসড কোনো গান। আচ্ছা, ক্লাসিক্যাল বেসড। হ্যাঁ, আচ্ছা, ক্লাসিক্যাল বেসড একটা গান আমি, এটি আমার মৌলিক গান এবং সম্ভবত এটি আমার প্রথম সুর করা গান। বাহ। এই গানটির কথা আমার, সুর আমার, গেয়েছি আমি। এই গানটির সুর মানে প্রথম সঙ্গীত আয়োজন করেছিলেন, মিউজিক করেছেন হচ্ছে মাসুম ভাই, মীর মাসুম ভাই। এটা সম্ভবত 2017 সালের। আচ্ছা। তো সেইটা আমি একটু গাইছি। এই গানটি গিটারে করা আমার জন্য একটু টাফ হবে, অনেক বিভিন্ন রকম ডাইমেনশন এই গানের মধ্যে। ছুঁয়ে দিল মন বৃষ্টি এখন, ছুঁয়ে দিল মন বৃষ্টি এখন, আধার শেষে আলোর দেশে সে যে সাজালো ভুবন, বৃষ্টি এখন। হা 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 হা। একটু শোনাইলাম আর কি। খুব সুন্দর। বৃষ্টি বৃষ্টি সকালে এই গানটা তানপুরার সাথে শুনতে কিন্তু দারুণ লাগতো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। অনেক গল্প জানলাম আপনার কাছ থেকে, আগামী দিনগুলো যেন সুন্দর হয় সেই প্রত্যাশা রাখছি। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আমাকে এখানে আমন্ত্রণ, এনটিভির নিমন্ত্রণ করার জন্য আমি অনেক কৃতজ্ঞ, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য, এবং এনটিভি যারা রয়েছে কর্তৃপক্ষ সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন NTV নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।